যারা শুটকি লাভার আছো আজকের এই ভর্তাটা দেখে তোমাদের খুবই খেতে ইচ্ছা হবে। আসলে লাল লাল এরকম ভর্তা দেখলে কার না খেতে মন চায় বলো। আসসালামু আলাইকুম, কেমন আছো তোমরা সবাই? মাছ, গোস্ত, ভর্তা, ভাজি যখন কোনো কিছুই মুখে স্বাদ লাগে না তখন কিন্তু শুটকি বা যে কোনো ঝাল ঝাল করে একদম লাল লাল করে ভর্তা বানালে আমরা একদম 2 প্লেটের জায়গায় 3 প্লেট ভাত খেয়ে ফেলতে পারি। তাহলে আমাদের বাঙালির নামটা মাছে ভাতে বাঙালি না দিয়ে ভর্তা ভাতে বাঙালি দেওয়া উচিত। যাই হোক, আমি তো একদম লাল লাল করে শুটকিটা ভর্তা করে নিয়েছি। তারপরে শাশুড়ি আম্মার হাতে তো শাক ভর্তা সবসময় স্পেশাল, আজকেও একটা স্পেশাল শাকের আইটেম করেছিল, সেইটাই তো গরম গরম ভর্তা করা হচ্ছে এখন এইখানে। ছোট মাছ চচ্চড়ি করেছি, সেইটার মধ্যে আমি দিয়েছি লেবুর পাতা আর আলু আর একটু বেশি করে পেঁয়াজ দিয়ে এটা চচ্চড়ি করেছিলাম। এইটাও খেতে বেশ সুন্দর হয়েছিল, কিন্তু আমি এখন প্রথমে বিসমিল্লাহ বলে খাওয়া শুরু করব শাক ভর্তা দিয়ে। বিশ্বাস করো গাইজ, আমি যত তরকারি রান্না করেছিলাম সবচেয়ে বেস্ট হয়েছিল আজকের এই গরম গরম শাক ভর্তা। দুপুরের খাবার দাবার পর্ব শেষ করে তো আমি ছেলেকে নিয়ে কোচিং এ চলে গিয়েছিলাম। তারপরে এসেছিলাম বাসায় সন্ধ্যায় এসেই দেখি যে শাশুড়ি আম্মা বানিয়েছে এখানে তালের বড়া। এই যে মুসমুসে তালের বড়া খাচ্ছি গরম গরম। ফ্রিজে তো কিছু তাল সংরক্ষণ করে রেখেছিলাম, সেইটাই আজকে শেষ হয়ে গেল। আবার নতুন করে তাল আসবে, পাকবে, তারপরে আবার খাওয়া হবে ইনশাআল্লাহ। দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে। আল্লাহ হাফেজ।